আমন্ত্রণ জানাচ্ছি সিলেট ভিউ সংবাদে, সাথে রয়েছে আমি শ্রাবণী তালুকদার। এক দফা এক দাবি সরকার পতনের দাবি নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং পূর্বে তাদের অনেকগুলো দাবি থাকলেও এখন তারা এক দফা দাবি নিয়ে মাঠে নেমেছে এবং সেটি হলো সরকারের পতন। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ সকাল থেকেই বিএনপির নেতাকর্মীরা রাজধানী ঢাকা সহ বিভিন্ন জায়গায় তার অবস্থান কর্মসূচি পালন করেছেন। আজ সকাল থেকেই তারা ঢাকার প্রবেশ দ্বারে করেছেন অবস্থান কর্মসূচি এবং এই অবস্থান কর্মসূচিতে পুলিশ বাধা দিতে এলে পুলিশের ২০ সদস্য আহত হয়েছেন। তাছাড়া বিএনপির ৯০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। অবস্থান কর্মসূচিতে অংশ নিতে সিলেট বিভাগ থেকেও হাজার হাজার নেতাকর্মী গিয়ে উপস্থিত হয়েছেন ঢাকায় এবং তাদের মধ্য থেকে ৩ জনকে আটক করেছে পুলিশ হোটেল কক্ষ থেকে। এবং বিএনপির স্থায়ী কমিটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডক্টর সাখাওয়াত হোসেন জীবন জানিয়েছেন যে বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে পুলিশ এবং সিলেট থেকে আসা ৩ জনকে গ্রেফতার করেছে। সেই ৩ জনের বাড়ি হবিগঞ্জের বানিয়াচংয়ে বলে জানা গিয়েছে এবং সাখাওয়াত হোসেন এটিও নিশ্চিত করেছেন যে তাদেরকে গ্রেফতার দেখিয়ে আজ হাজতে প্রেরণ করা হয়েছে। তাছাড়া ঢাকার আন্দোলনের রেশ কিন্তু সিলেটেও ছড়িয়ে পড়েছে। ঢাকায় যে সরকার পতনের দাবিতে বিভিন্ন জায়গায় অবস্থান কর্মসূচি থেকে নেতাকর্মীদেরকে গ্রেফতার করা হচ্ছে, এর প্রতিবাদে ছাত্রদল সিলেটের মাঠে নেমেছে। ঢাকায় অনেক বাধার সম্মুখীন হলেও সিলেটে ছাত্রদলের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবেই তাদের অবস্থান কর্মসূচি পালন করতে পেরেছেন বলেও খবর পাওয়া গিয়েছে এবং বিকেল ৫টার দিকে তাঁতিপাড়ার এইডেড স্কুলের সামনে থেকে মিছিলটি শুরু হয়। চৌহাট্টায় গিয়ে তারা এই পদযাত্রা কর্মসূচিটি শেষ করেন এবং মিছিল চলাকালে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এদিকে রাজধানীর ধোলাইখালে পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে বিএনপির নেতাকর্মীদের এবং এই ঘটনায় আটক করা হয়েছিল গয়েশ্বর রায়কে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায়কে আটক করার ২ ঘন্টা পর জিজ্ঞাসাবাদ করে ডিবি কার্যালয় থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং খবর পাওয়া গিয়েছে ডিবির গাড়ি করে তাকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। এবং ডিবির কমিশনার মোহাম্মদ ফারুক হোসেন জানিয়েছেন গয়েশ্বর চন্দ্র রায়কে ছেড়ে দেওয়া হয়েছে এবং ডিবির গাড়ি করেই ডিবির কার্যালয় থেকে তাকে তার বাসায় পৌঁছে দেওয়া হয়েছে। বিকেল ৩:৩০টায় তথ্যটি নিশ্চিত করেছেন তিনি এবং তিনি জানিয়েছেন বিকেলে অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ বিএনপির নেতাকর্মীরা যখন পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করছিল তখন পুলিশ বিএনপির নেতাকর্মীদেরকে গ্রেফতার করতে গিয়েছিল। তখন সেই গ্রেফতার করার মধ্যে বাধা প্রদান করেন গয়েশ্বর রায়। এ সময় তার উপরে লাঠিচার্জ করা হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং তাকে পুলিশ তুলে নিয়ে যায় এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এরপর জিজ্ঞাসাবাদ করে ২ ঘন্টা পরে ছেড়ে দেওয়া হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে বিএনপিকে ঢাকার প্রবেশ দ্বারে অবস্থান কর্মসূচি বা মিছিল মিটিং করার কোনো অনুমতি দেওয়া হয়নি। যেহেতু মহানগরের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশ সবসময় তৎপর রয়েছে, তাই তারা বাধ্য হয়েছেন বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার করতে। ধোলাইখালের সংঘর্ষে আহত হয়েছেন এসআই নাহিদুল ইসলাম নামে একজন এবং এই প্রসঙ্গে তিনি বলেন গলির ভিতর থেকে ৩০ থেকে ৪০ জন এসে তার উপর হামলা করে এবং তার মাথা ফেটে রক্ত বের হতে শুরু হয়। এছাড়া জানা গিয়েছে বিএনপির অবস্থান কর্মসূচি পালন করার সময় সকাল ১১টার দিকে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ শুরু হয় এবং এতে ২০ পুলিশ সদস্য সহ বিএনপির কয়েকশো নেতাকর্মী আহত হয়েছেন এবং এখনো পর্যন্ত বিএনপির ৯০ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এক পর্যায়ে পুলিশ বিএনপির নেতাকর্মীদের আটক করতে গেলে গয়েশ্বর রায় বাধা দিয়েছিলেন, তাই তাকেও নিয়ে যাওয়া হয়েছিল ডিবি কার্যালয় এবং জিজ্ঞাসাবাদ করে ২ ঘন্টা পর ছেড়ে দেওয়া হয়েছে। তবে গয়েশ্বর রায়কে গ্রেফতার দেখানো হবে কিনা এই ব্যাপারে পুলিশ কিছুই নিশ্চিত করে বলেনি। দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা আপডেট। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।